নমস্কার বন্ধুরা। এখন থেকে কিন্তু ভোটার আইডি কার্ড তৈরি করার জন্য আধার কার্ড এবং প্যান কার্ড কোনো কিছুই লাগবে না। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে দিই, এই সমস্ত ইনফরমেশান নিয়ে বিভিন্ন মিডিয়া, নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি, তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। দেখুন, প্যান কার্ড তৈরির ক্ষেত্রে আধার কার্ড এখন আবশ্যিক। এমনকি এই সময়ে দাঁড়িয়ে প্যান কার্ড এবং আধার কার্ডের গুরুত্ব অনেক, কিন্তু এবার সেই গুরুত্ব মানতে নারাজ জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে আধার এবং প্যান কার্ড দিয়ে নাকি আর বানানো যাবে না ভোটার কার্ড। সামনের বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আর তার আগেই শাসক থেকে বিরোধী সবাই যখন ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার খোঁজার সন্ধান করতে মাঠে নেমে পড়েছেন, সেখানেই একের পর এক গুরুতর অভিযোগ উঠে আসছে। কখনো দেখা যাচ্ছে কারোর আধার কার্ড জাল, তো কখনো আবার দেখা যাচ্ছে জন্মের শংসাপত্র এবং প্যান কার্ডও জাল। যার দরুন এই পরিস্থিতিতে জেলায় জেলায় নির্বাচনী প্রক্রিয়া সঙ্গে যুক্ত আধিকারিকেরা আধার কার্ড এবং প্যান কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে চাইছেন না। তাহলে কোন নথি খাটবে ভোটার কার্ডের জন্য? প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে এখন থেকে ভোটার কার্ডে বয়স সংশোধনের ক্ষেত্রে গ্রাহকদের আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হবে না। সেক্ষেত্রে বড়জোর প্যান কার্ড গ্রহণযোগ্য হলেও আধার কার্ড একদমই গ্রহণযোগ্য নয়। তবে নতুন ভোটার কার্ড পেতে গেলে সেক্ষেত্রে আধার বা প্যান কার্ড কোনোটাই প্রামাণ্য নথি হিসেবে গৃহীত হবে না। বদলে জন্মের শংসাপত্র, বোর্ডের অ্যাডমিট কার্ড, প্রাথমিক বিদ্যালয় থেকে দেওয়া শংসাপত্র প্রামাণ্য নথি হিসেবে জমা নেওয়া হবে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের এই নির্দেশ জেলায় জেলায় বুথ লেভেল অফিসার, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার্তা দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে এই উপায়ে দেশে ভুয়ো ভোটার কার্ডের বাড়বাড়ন্ত কমবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছে, ইদানিং ভুয়ো আধার কার্ড এতটাই বেড়েছে যে সেটাকে পরিচয়ের প্রমাণ হিসেবে মান্যতা দেওয়া খুব ঝুঁকিপূর্ণ। সেই কারণেই কমিশনের তরফে নথি নিয়ে বেশ কড়াকড়ি হচ্ছে।